धाम परिक्रमा की जय गौ प्रेमानंदे हरि हरि बोल नित्यपादाय गौरप्रेष्ठाय भूतले श्रीमाते भक्ति कुमुद संततमेति नामिने वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम कृपात पद्म नित्यलीला ধন্যবাদ মহারাজ ধন্যবাদ করি। অন্যান্য তিনদণ্ডী পাঁচজন ধামবাসী পরম ধাম পরিক্রমাকারী পরম পূজনীয় বৈষ্ণব ভক্তমণ্ডলী ভক্তগণ সকলকে যথাযথ সম্মান অভিবাদন। আমরা পরিক্রমা করতে করতে এখন যে স্থানে উপস্থিত হয়েছি এটি হচ্ছে হরিহর ক্ষেত্র। হরি আর হর অভিন্ন অভেদ তত্ত্ব। তাই নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকে আমরা এখন একটু শ্রবণ করে নেব। এইখানে অভিন্ন, এখানে মহাবারাণসী এই স্থানে আছেন, তার মহিমা শ্রীল ভক্তিনাথ ঠাকুর বর্ণন করেছেন। নিতাই শহীদ ভক্তগণ
হরি হরি বলি চলে তখন ভাবে ঢালো ঢালো নিতাই চলে প্রেমে আধো আধো বচন বলে ঝরো ঝরো ঝরে আখির জল গোড়া গোড়া বলি হয় বিকল ঢকমক করে ভূষণ মাল রূপে 10 দিক হইল আর শ্রীবাস নাচিতে দিবের সনে কবু কাঁদে কবু নাচে সঘনে আর যত সব ভক্তগণ নাচিতে নাচিতে চলে তখন। হরে কৃষ্ণ। সুকুমার প্রভুর চলে পুরো দিনটা বসে আছে আমাদের হরি বল কথা বলতে নেই। অলকানন্দর নিকটে আসি বলেন নিতাই আনন্দে ভাসি বিল্ল পক্ষ গ্রাম পশ্চিমে ধরি মন্দাকিনী আগে আসে নদিয়া ঘিরে। আপনি ছোট ঘরে বসে আমরা আছেন, পূর্বে হরি বল। বিল্লবন বিল্লপক্ষ গ্রাম আমরা পরিক্রমা করেছিলাম কতদিন প্রভু কি সবার হয়ে চলো বলছে, পশ্চিম হরি বল। দিকে আর মন্দাকিনী এই নদিয়া ঘিরে আছেন। এই সুবর্ণ বিহার দেখিলে তথা মন্দাকিনী ছাড়ে অলকা তথা অলকানন্দর পূর্ব পারে হরিহর ক্ষেত্র গণ্ডক ধারে গণ্ডকী নদী হরিহর ক্ষেত্র শ্রীমূর্তি প্রকাশ হইবে কালে সুন্দর কানন সবিবে ভালে অলকা পশ্চিমে দেখো কাশী শৈব শক্তি শৈব স্বার্থ সেবে মুক্তি দাসী বারাণসী হতে এ ধাম পর হেতায় দুচ্ছটি পিনাক ধর গৌর গৌর বলি সদাই নাচে নিজ জনে গৌর ভগতি যাতেন সহস্র বর্ষ কাশিতে বসি লভেতে মুক্তি জ্ঞানেতে নাসি তাহা তো হেতায় চরণে ঠেলি নাচের ভক্ত গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি নির্জন সময় এখানে জীব কানে গৌর বলি তারে নসিব মহাবারাণসী ধাম হয় জীবের মরণে নাহি তো ভয় এত বলি তথা নিতাই নাচে গৌর হরি প্রেম জীবের যাতে অলক্ষে তখন কৈলাসপতি নিতাইয়ের চরণে করিলেন নতি নিতাই গৌর প্রেমানন্দে শিবজি মহারাজের চরণে শিবজি মহারাজ অলক্ষে নিত্যানন্দ প্রভুকে প্রণাম ধন্যবাদ করেছিলেন। তাই গৌর হরি প্রেম জীবের যাতে অলক্ষে তখন কৈলাসপতি নিতাই চরণে করিল নতি গৌরী গৌরী সহ শিব গৌরাঙ্গ নাম গাইয়া গাইয়া পুরায় কাম স্বতন্ত্র ঈশ্বর নিতাই তবে ভক্ত সঙ্গেতে চলিলা যাবে নিতাই গৌর প্রেমানন্দে। এখন ধাম মাতা থেকে আপনারা শ্রবণ করলেন। এখন বিশেষভাবে আমাদের পরম প্রতিবাদ বিষ্ণুবাদ কুমার ভক্তি বিমানাচার প্রদর্শন মহারাজ তিনি এখন বলবেন। ओम हिरण्यम सदा तस्मै श्रीमते पंचादन पावने भूषण गुरवे गौरसुर्याय राधिकाय सदाय कृष्णाय कृष्ण भक्ताय प्रभक्ताय सर्वाग्रिम ही परम और आरब्ध परमोच्च नित्य लीला भक्ति को भ्रम विश्वान विश्वान असंख्य शास्त्र में प्रार्थना करती तत्काले मध्य अभिन्न गुरुवार बद्म सत्कार नित्य लीला परिष्कार भक्ति गुरु संत
असंघात निवेदन करता तात्पर्य परम पूज्यपाद भक्ति रखन आनंद विषय महाराज भक्ति कुमार ऋषिकेश महाराज हरियांश সৃজন বিশ্বামী এবং ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকল অভিবাদন জ্ঞাপন করছি সকল সুকুমার বাবু চলে আসুন। সুকুমার আমরা এখানে উপস্থিত রয়েছি বাবু ডাকতে গেল, সেও বসে পড়ে। স্থানটি হরিহর ক্ষেত্র। হরিহর আত্মা বলা হয় হরি শব্দে ভগবান, উনিও বসে পড়ে। হরধার ভক্ত। এই তো ক্ষীরম যথা প্রতিবিকারম শেষ বিবাদ সঞ্জায়তে ন ততঃ পিতঘৃষ্টেত यः सम्भुतामति संवैतिकाद्या गोविंदमादि पुरुषां तमहं भजामि। भगवान गोविंद ही आध्यात्म से তিনি পররূপ ধারণ করেছেন। এই জন্য অভিন্ন আত্মা, এই জন্য ভগবান শিব স্বয়ং বলেছেন ভগবান নিজে মদ ভক্ত শঙ্কর দেশী মদ দেশী শঙ্কর প্রিয় উভৌ চৌ নরকম জাতি জগচ্চন্দ্র দিবাস। স্বয়ং ভগবান বলছেন মদ প্রিয় শঙ্কর দেশী, আমাকে শ্রদ্ধায় আমাকে ভজন করে আমার আরাধনা করে শঙ্করকে নির্দেশ করে, আর শঙ্করের আরাধনা করে শঙ্করকে প্রিয় মনে করে আমার নির্দেশ করে উভয়ই নরকে চলে যাবে। যাবচ্চন্দ্র বিবাহ করা নরক ভক্ত যাবচ্ছিন্ন দিবাকর হয় না। এই কথাটা কিভাবে বললেন? কেন নরক স্বর্গাদি এসব মানসিক, এইগুলি কিছুদিন ভোগ করতে করতে আস্তে 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 কমতে থাকে, কমতে 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 একবার শেষ হয়ে যাবে, সেখান থেকে পতন হয়ে যাবে। নরকও শেষ হয়ে যাবে, স্বর্গও শেষ হয়ে যাবে, কিছু থাকে না। যাবচ্চন্দ্র দিবাকর এক কল্পকাল, এক কল্পকাল কেন নরক স্বর্গ হয় না। তবে বললেন কেন যাবচ্চন্দ্র দিবাকর? কারণ হচ্ছে যাবচ্চন্দ্র দিবাকর জয়ী জগৎটাকেই বলা হচ্ছে নরক। এইখানে এই জগতে কপিলদের মাথা মাথা স্বর্গনরে অন্যত্র থাকলেও স্বর্গনরে এইখানেই দেখতে পারে। কেউ স্বর্গের নেই সুভোগ করে, কেউ নরকের নেই অথবা এইখানেই স্বর্গনরে দেখতে পাবে। সেই জন্য এইটাই যে স্বর্গনর, এইটাকে নরক বলেছেন। এইখানে যাবচ্চন্দ্র দিবাকর থাকবে, জন্ম মৃত্যু এইখানে ভুলতে হবে। এই জন্য শঙ্কর কিংবা শঙ্করের ভক্ত এবং বিষ্ণু ভক্ত পরস্পর যদি পরস্পরের আরাধ্যদেরকে নিন্দা করে বিদ্বেষ করে তারা সবাই নরকে যাবে। শাস্ত্রে বলা শঙ্কর খুব ভক্তপ্রিয় এবং শঙ্করের নাম আশুতোষ, যার আরাধনা করলে স্মৃতিতুষ্ট হয়ে যায়। ভাগবতে একটি আখ্যায়িকা আছে, একবার বিকাশুর নামে এক অসুর শঙ্করের খুব দয়ালুতা শুনে কিন্তু সকলকে বল দিয়ে যায় শঙ্করের ভক্ত যারা, সে বড় ধনী বিরাট বিরাট শক্তিশালী সব অসুর শঙ্কর প্রিয়া। শঙ্কর খুব ঐশ্বর্য দিতে পারে, শঙ্করের কিছু নেই, শ্মশান মোশান ঘুরে দিগম্বর থাকে। তখন এই শুনে সেই বিকাশুর সেই আরাধনা হোক যজ্ঞ করতে লাগবে শঙ্করের উদ্দেশ্য। শঙ্কর দেখা দিচ্ছেন না, তা দেখলাম মহা মুশকিল, আরো কঠোর করতে হবে। গায়ের মাংসগুলো কেটে কেটে বুঝে আহুতি দিতে লাগবে, সমস্ত শরীরের মাংস কেটে আহুতি হয়ে গিয়েছে। তারপর দেখলেন না এত হচ্ছে না, যেটা সুবিধা হবে না, নিজেকে একদম গলার মাথাটা কেটে মাথাটাকে আহুতি দিয়ে অস্ত্র তুলছে, মাথা কাটতে শিবটা হাতটা চলছে। বেটা আরে কেবল জলেই আমি সন্তুষ্ট হই, অন্য কোনো দ্রব্যই দরকার হয় না, কেবল জল আমাদের ঢাল দিয়ে আমি সন্তুষ্ট। তুই বেটা মস্কর কিনে দিবি কি চাই বল? তখন বলছেন যে আপনি যদি প্রসন্ন হয়ে থাকেন
তা বলুন, আমি যা চাইবো তাই দেবেন? হ্যাঁ, চাইলে নিশ্চয়ই দেবো। কি চাস বলো? আমি যার মাস থেকে হস্ত দেবো, না ভাতটা পুড়িয়ে ভস্য হয়ে যায়। চিন্তা করছো বদমাইশ, আসুরিক বুদ্ধি। আসুরের এক প্রকার বুদ্ধি হয়। দেখে যে সুন্দরী স্ত্রী আছে এই পার্বতী মহাদেব, তো মহাদেবের মাথায় হাত দেবো, মহাদেব ভস্ম তো হয়ে যাবে। মহাদেবের প্রতি যে পার্বতী তাকিয়ে নিয়েছে, এই চিন্তা করে এই বসেছে। তারপরে বলছে আচ্ছা তথাস্তু। বলে তাহলে ঠিক আছে, আপনার বরটা ঠিক কিনা একটু দেখতে হবে, আপনার একটু মাথায় হাত দিয়ে একটু দেখি। মহাবিপদ কোথা বদমাইশ, এত ভক্তি আমাকে করলে মংস শেষকালে মৎস্য কাটতে গেল। এখন বলছি কিনা একবার আপনার মাথায় হাত দিয়ে পরীক্ষা করে দেখি কেমন আপনার বরটা ঠিক কিনা। মহাংস ভয় পালাচ্ছে আর পিছন ধরেছে। একবার সব ত্রিভুবন ছুটতে ঘুরতে ঘুরতে গিয়ে বৈকুণ্ঠে গিয়ে বসতে হয়েছে। সে তো দ্বীপ বৈকুণ্ঠ। ভগবান দেখেন যে মা বিপদে পড়ে গেছে, এ ভোলা না ইচ্ছা করলে কি চায় মনে মধ্যে কি সব জানতে পারে। কিন্তু বৈষ্ণব পরম ভক্ত, পরম দয়ালু, আরে এত সরল যে এই ভক্ত আমার এত ভক্তি করে, এ কোনো কি অন্য কিছু চিন্তা করতে পারে? সে চিন্তা করতে পারেননি। জানি একটু চিন্তা করলে যে ভিতর গিয়ে আসে, জানতে পারে, তা করেনি। মহাবিপদে পড়ে গেছে, তখন মা ভগবান ব্রহ্মচারী হয়ে দিলেন। কি প্রণাম প্রণাম, হে রসন শ্রেষ্ঠ, এত ক্ষমা কোথায় চুপছে? ওই শিবের পিছনে কেন? শিব কি করলো? আরে আমাকে বর দিয়েছে, যার মাথা হাত হয়ে যাবে, আমি পরীক্ষা দেখবো না। ঠিক কোথায়? ঠিক নেই, ওই সমস্ত ভোলা লোক, বোকা লোক, গাঁজা সেটা খায়, ওর মাথা ঠিক নেই, ওর কথা বিশ্বাস কর তুমি? আরে এত অসুখ শ্রেষ্ঠ তুমি এই ভোলানাথে বিশ্বাস, আমারও বিশ্বাস করি না, আমি কখনো বিশ্বাস করি না। তুমি তো বিশ্বাস করছো না, তোমার বীর হয়ে। আর আমরা বিষয় আগে কাজ করো, ওকে শাস্তি দিতে হবে। ও যে সমস্ত লোককে ঠকায় মিথ্যা বস্ত্র দিয়ে, তুমি এখানে নিজের মধ্যে হাত দিতে পারো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমরা বিশ্বাস করি না ওর কোনো কথা ঠিক হবে। তুমি এবার হাত দিয়ে দেখো, কিচ্ছু হবে না। আমরা সকলে মিলে ধরবো। এবার মিথ্যা কথা বলো কেন? লোককে বঞ্চনা করো, সবাই মিলে ধরবো। অত এক কাজ করো, মাথায় হাত দিয়ে দেখো, কিচ্ছু হবে না। এই আমি হাত দিচ্ছি, কিছু হয়নি, কি হবে না। অসুরকে ভুলে দিয়েছে ভগবান, অসুর মাথায় হাত দিয়ে যাবে মহা শব্দের তারপরে ভগবান সে ব্রহ্মচারী ভগবান সে বলছে মহাদেব এইরকম বর দেবেন না, এইরকম অসুরকে একে এইরকম বর দিলে তার ফলই বিপরীত হয়। কিন্তু মহাদেবের এই প্রকার দয়া, তিনি যখন বর চাইবে ভক্ত, তার ভিতরে কিছু কখনতা আছে কিনা এসব খোঁজ করবেন, দিয়ে দেবেন। জল ঢাললেই প্রসন্ন। ভগবান এক প্রকার মহাদেব বৈষ্ণব নাম যথাসন, সমস্ত বৈষ্ণবের গুরু শিব মহাদেব। ভগবান নিজে বলছে বৈষ্ণব নাম যথাসন, সমস্ত কর্মীর গুরু, সমস্ত যোগীর গুরু, সমস্ত জ্ঞানীর গুরু, সমস্ত ভক্তের গুরু, একাধারে মহারাজ মহাদেব সর্বগুরু। এই জন্যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, সেই ভগবান জগৎগুরু হচ্ছে শঙ্কর। এই জন্য হরি এবং হর অভিন্ন আত্মা, আর হরি নিজেই হর হয়েছেন কার্যার্থে। হ্যাঁ, জগতের মঙ্গলের জন্যে আমরা সেই বৃন্দাবন একে প্রণাম করা হয়। বৃন্দাবনাবনী পথে জয় সোম সোম মৌলে সনক সনন্দন নারদ ব্রজ বিলাসী যুগাঙ্গিরি পদ্মে প্রীতিং প্রযচ্ছ নিরুপাধি নমস্তে প্রীতিং প্রযচ্ছ নিরুপাধিক প্রীতি ব্রজ যুগাঙ্গিরি, ব্রজ যুগল রাধা গোবিন্দের পাদ পদ্মে
প্রীতি প্রত্যক্ষ নিতরাম নিরুপাধিকা নিরন্তর নিরুপাধিক প্রীতি তার জন্য এই বলে প্রণাম করি। এরপরে আবার ব্রহ্মচারীকে ভুক্তি করবে। বন্দে গুরুপদদ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিতাম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহজিতম শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবনং মনোহরম কুজৎ কোকিল হংস সারস গণা কিরণে ময়ূরা কুলে নানা রত্ন নিবাদ্য মূলবিতপ শ্রীযুক্ত বৃন্দাবন রাধা কৃষ্ণ মহুর্নিশাং প্রভজত জীবার্থ দৌয়মুদা বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালক আদদান স্ত্রীণং দন্তৈরিদং যশে পুনঃ পুনঃ শ্রীমদ রূপ পদম ভজ ধুলি স্যাৎ জন্ম জন্মনি জয় গুরুদেব জয় প্রভুপাদ। सर्वप्रथम परमाराध्यतम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टम त्रिदंडी स्वामी श्री श्रील भक्ति कुमुद संत गोस्वामी महाराजेर आतुल चरण कमले प्रणाम जानिए तारा हईतोके कृपा आशीर्वाद प्रार्थना करी। तत्पश्चात जगद्गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा रूपानु गुरुवर्गगणेर चरण कमल वंदना करे तादेर अकृत्रिम कृपा आशीर्वाद प्रार्थना करी। शिक्षागुरु पूज्यपाद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज, भक्ति रक्षक नारायण गोस्वामी महाराज, भक्ति कमल ऋषिकेश गोस्वामी महाराज, अन्यान्य त्रिदंडी पादगणेर चरणे जानाई साष्टांग दंडवत प्रणाम करे कृपा आशीर्वाद प्रार्थना करी। उपस्थित भक्तवृंद महाती मंडली सबाइके जानाई যথাযোগ্য प्रणाम और सश्रद्ध हार्दिक वैष्णव अभिनंदन। आज আমরা সবাই একত্রে মিলিত হয়ে উপনীত হয়েছি এই অভিন্ন বারাণসী ধাম। যারা মোক্ষকামী শিবলোকে যেতে চায় তারা ঘন ঘন বারাণসী যায়। আপনারা যাবেন শিবলোকে? জানতি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজি নৌকি মাম। যারা যাকে আরাধনা করে সেই লোকে জানে, কিন্তু আব্রহ্ম ভুবনা লোক পুনরাবর্তী অর্জুন মাম উপেক্ষিত কৌন্ত পুনর্জন্ম না বিদ্যাতে। ভগবান বললেন অন্য দেব দেবতার যার আরাধনা করবেন সেই লোকে চলে যাবেন, আবার ব্যাক করে করে পুণ্য ক্ষয় হলে চলে আসতে হবে। কিন্তু যারা আমার ভজন পূজন করবে তারা আমাকে প্রাপ্ত হবে, আর কোনোদিন এই পৃথিবীতে এসে জ্বালাতন ভোগ করতে হবে না। এখন যদি মনে করেন ভালো লাগে জগতের এই মিষ্টি মধুর জিনিসগুলো, তাহলে অন্য দেবতার আরাধনা করতে পারেন। আর যদি বলেন না এ বারবার এসে জ্বালাতন সহ্য হচ্ছে না, ভক্ত সঙ্গে থেকে নিরন্তর হরিনাম করে চিদানন্দ প্রাপ্ত হব, তাহলে দুবাহু তুলে হা গৌর বলে কাজলেই সব মঙ্গল লাভ হবে। এই জন্য বারাণসী আর এই বারাণসীর মধ্যে দুটো পার্থক্য আছে। ওই বারাণসী গেলে শিবলোকে গতি আর মোক্ষ লাভ হবে, আর এই গৌরধামের অন্তর্গত এই হরিহর মূর্তি দর্শন করলে ওই শিবের কৃপায় গৌর ভক্তি লাভ করে সে ব্যক্তি কি সেটার দিকে নিত্য গৌর লোকে যে কৃষ্ণ আরাধনা করি পরমানন্দ প্রাপ্ত হয়। এই জন্য এ নবদ্বীপ ধাম অন্তর্গত এই যে মহাবারাণসী বা হরিহর ক্ষেত্র এ মহাপুণ্যপ্রদ এবং সৌভাগ্যপ্রদ। তা এ বিগ্রহ সাক্ষাৎ
মাঝে একজন এই শিব বিগ্রহ চুরি করে নিয়ে গিয়েছিল, আর পথ দিয়ে যাচ্ছে আর তাড়া করেছে সাপে, এমন তাড়া লাগিয়েছে শেষ পর্যন্ত ভয়ে ছেড়ে দিয়ে পালিয়েছিল। এই জন্যে মনে করবেন না এ সাধারণ বিগ্রহ, তাই না? এই জন্যে বলে সাধারণ এ কাঠের তৈরি মূর্তি অর্ধেক সাদা আর অর্ধেক কৃষ্ণ, কিছু বলবে না নাকি? এই বিগ্রহ কথা বলতে পারে। হরিহর রূপ আর কোথায় দেখা যায়? লিঙ্গরাজ মন্দিরে। কোথায়? ভুবনেশ্বরে হরিহর মূর্তি। কিভাবে হয়েছিল আমাদের গুরু মহারাজের একটা পাঠের মধ্যেই শুনছিলাম, বা মহাভারতে বর্ণনা আছে। সমুদ্র মন্থনের পর ভগবান যখন মোহিনী রূপ ধারণ করেছিলেন, তখন মোহিনী রূপে অমৃত বন্টন করে অসুরদের ভাগ্যদোষে বঞ্চনা করে দেবতাদেরকে অমৃত পান করালেন। এর লীলা সঙ্গমন হলো, কিন্তু শঙ্করের মনে অভিলাষ যে আমি এই মোহিনী রূপ দেখতে চাই। ভগবানকে ধ্যান করে বললেন, প্রভু আমি আমার মন্ত্র অভিলাষ, আপনি কেমন মোহিনী রূপ ধরেছেন তা আমি দেখব। ভগবান বলছেন, শোনো শঙ্কর, এসব নারী মূর্তি কারা দেখতে চায়? যারা কামুক তারাই দেখতে চায়। জগতের নারী মূর্তি দর্শন করলে মুনিরও মন হরণ হয়ে যায়। তো আর আমি যদি নারী মূর্তি ধরি তো অবস্থা খারাপ, তুমি আমার সাথে দেখা দরকার নেই। তখন বলছেন, না আমার ইচ্ছা, আমি একটু দর্শন করব, আমাকে দেখাতেই হবে। কাঁদতে আরম্ভ করেছে, আমাকে দেখাও প্রভু, তোমার মোহিনী রূপ দেখবো। বলে ঠিক থাকতে পারবে তো? বলে হ্যাঁ। ব্যাস, হঠাৎ করে দাঁড়িয়ে আছেন পার্বতী সহ, আর ভগবান অপূর্ব সুন্দর মোহিনী রূপ ধরেছেন। চরণী মনোহর নপুরের ঝঙ্কার, মৃদমন্দ হাসি, আর বসনগুলো সেই রকম হালকা পাতলা, আর কঙ্কন আদি হাতে, আর কন্দুক আকাশে মানে উপরে উর্ধ্ব দিকে ছুড়ে দিয়েছেন, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ধরছে। এমনি শঙ্কর তো অবস্থা খারাপ, পার্বতীকে ছেড়ে তো সেই দিকে ধাবিত হয়েছে। আর ভগবান বলছেন, কি ব্যাপার, তুমি তো বৈরাগী শ্রেষ্ঠ, বৈষ্ণবানাম যথাসম্ভু, তোমার ইন্দ্রিয় কন্ট্রোলে, তো আমার দিকে আসছে কেন? ওই পার্বতী দেখা যাচ্ছে এখানে, কেন যাও। কিন্তু সে আর হচ্ছে না, ধাবিত হয়েছে। এ সবকিছুর মধ্যে ভগবানের কোনো না কোনো গুরু লীলা রহস্য রয়ে গেছে, তাই না? তো আমরা যদি মনে করি না শঙ্কর মায়ায় বশীভূত হয়ে যাচ্ছে, এই মায়া বশীভূত হওয়ারও কারণ ভগবান একটা লীলা প্রকাশ করবেন। কেন? ভক্তকে তিনি যে অত্যন্ত ভালোবাসেন, নিজের থেকেই শঙ্করের উৎপত্তি। শঙ্করও প্রাণপণে গোবিন্দকে ভালোবাসেন, আর গোবিন্দ শঙ্করকে ভালোবাসেন। এখন দুজনে হরিহর রূপে প্রকট হবেন, তো লীলাটা রচনা না হলে কাজটা কি করে হয়? কেউ যদি শিবকে মায়ামুগ্ধ বলে মনে করে অবজ্ঞা করে, তাহলে কিন্তু অপরাধ লাগবে। শিব তত্ত্বটা অত্যন্ত জটিল। এই জন্যে কি করলেন, উনি পশ্চাতে পশ্চাতে ধাবিত হয়েছেন, আর ভগবান তত পিছনে হচ্ছেন, সরে যাচ্ছেন। আস্তে আস্তে দৌড়াতে একবার ধরেও ফেললেন, হাত থেকে আবার ভগবান হাত ছাড়িয়ে নিয়ে দৌড়াতে লাগলেন। তো কি হলো, শিবের সমস্ত শক্তি যেখানে যেখানে পতিত হয়েছিল, সেখানে সেখানে সোনার উপর খড়ি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত শঙ্কর মূর্ছিত হয়ে পড়লেন আর কাঁদতে লাগলেন। তখন ভগবান মোহিনী রূপ এসে তাকে আলিঙ্গন করলেন। কিন্তু কি হলো, দুজনে অর্ধেক কৃষ্ণের মতো রূপ আর অর্ধেক শিবের মতো রূপ, হরিহর রূপে একাত্মা হয়ে গেল। এই জন্য এর মনোহর ভগবানের লীলা। অনেকে এর সম্বন্ধে আবার ভুল করে ফেলে। কি ভুল করে ফেলে? ও শিব যা, ভগবানও তাই। আরে যদি সন্তানকে ভালোবেসে পিতা আলিঙ্গন করে, তাই বলে সন্তান কখনো বাবা সমান হয়ে যায় না। ভগবানেরই অবতার, গুণাবতার শঙ্কর। তিনি সর্বদা পঞ্চমুখী হরিনাম করেন। ভগবানের নামের বলে মৃত্যুকে জয় করেছেন, নামের বলে ত্রিপুরারি মৃত্যুঞ্জয় হয়েছে। এই জন্য শিব এবং মহারাজ শ্লোকটা বলেছেন, বিশেষ করে ব্রহ্মসংহিতার শ্লোক, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জয়তে নাহি তত পৃথকস্তি এত
ইয়া সম্ভুতামপি সমপৈতি কার্য গোবিন্দমাদি পুরুষং তমহং ভজা। বলছেন দুধিয়ে যেমন টক দিলে দই হয়ে যায়, কিন্তু দইটাকে অত সহজে কিন্তু দুধিয়ে আনা যায় না। ভগবান থেকেই শিবের উৎপত্তি, কিন্তু অত সহজে শিব ভগবান হয়ে যেতে পারবে না। ভগবান যে কোনো সময় শিব মূর্তি ধারণ করতে পারবে, শিব ভগবানের রূপ ধারণ করতে হবে, তাই না? ভগবান ভেলকি দেখাতে পারে, আয়ান ঘোষ দেখতে পারে কালী দাঁড়িয়ে আছে, কিন্তু জটিলা দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, কটিলা দেখছে। কিন্তু জগতের মানুষ বা রামকৃষ্ণ মহারাজ বলে দিচ্ছে কি ও কৃষ্ণই কালী, আর কালী আর কৃষ্ণই এক। এই জন্য বৈষ্ণব সঙ্গ না করলে অসুবিধা আছে, পদে পদে সমস্যা। কোথায় কি ভগবান মার্কেট দিয়েছেন বুঝতে গেলে সাধুসঙ্গ দরকার। জন্ম কর্ম চামি দিব্যামি এবং যে ব্যক্তি তত্ত্ব ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। আমার জন্ম কর্ম লীলা যে ব্যক্তি তত্ত্বগত ভাবে বোঝে, ওই মায়ামুক্ত হয়ে দুবাহু তুলে হরিনাম করতে করতে গোলক বৃন্দাবনের পথে যাচ্ছে। এই জন্য তত্ত্বগত ভাবে জানতে হবে। এসব যমুনার তটে রাধারানী কৃষ্ণকেই পূজা করছে, আর কুটিলা আয়ন ঘোষকে ডেকে নিয়ে এসছে, এই চলো দেখো রাধারানী কৃষ্ণ পূজা করছে। কিন্তু আয়ন ঘোষ ছিল মা কালীর ভক্ত, ও এসে দেখছে না মা কালী দাঁড়িয়ে আছে, আর কুটিলা দেখছে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটা কি হচ্ছে? একই কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আয়ন ঘোষ দেখছে কালী দাঁড়িয়ে আছে, আর কুটিলা দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর দুজনে ঝগড়া। ও বলছে না কালী দাঁড়িয়ে আছে, বলছে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত আয়ন ঘোষ বলছে তোমাদের বুদ্ধি খারাপ, মন খারাপ, তাই রাধারানীকে দোষারোপ করো, দেখ তোমাদের মতো অসৎসঙ্গ করতে নেই। কি হলো? কিন্তু জগতের মানুষ এসব তত্ত্ব না বুঝে মনে করে ও কালী আর কৃষ্ণ এক। ও আয়ন ঘোষ মা কালীর ভক্ত, ভ্রম সৃষ্টি করে দিলেন ভগবান। যদি জগতের মানুষ ম্যাজিক দেখাতে পারে তো ভগবান পারবে না? আমাদের বসিরহাটে একবার পিসি দাস এসেছিল ম্যাজিক খেলা দেখার, আসার কথা 12টায়, এসেছে 2টোর সময়। আর রেগে সব তো অস্থির, বলে এসব কি আপনাদের কথাবার্তা ঠিক নেই। কিন্তু হলে ঢুকেই প্রথম বলছেন তো আপনারা ঘড়ির দিকে তাকান তো কয়টা বাজে, তো দেখছে সব 12টা। বলে দিস ইজ মাই ফার্স্ট ম্যাজিক। তো এ বিশ্ব সংসারে এ জীবকে মোহমুগ্ধ ভগবান যে কোনো সময় করতে পারেন। অনাদিরতি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই জন্য আমি যে কথাটা মূলত বোঝাতে চাইছি, যে এই পৃথিবীতে দেবদেবীর সঙ্গে ভগবানের সম্পর্কটা আমাদেরকে বুঝে নিতে হবে। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জৈসে নাচায় তৈসে করে নিত্য। আমরা যেন গুরুলোক জ্ঞান ঠিক রাখি, তাই না? এই মেদিনীপুরে আজ একদিন পাঠে গিয়েছি, সব মাস্টাররা বসেছেন, মাস্টার মশাই বাড়িতে, আর সব মাস্টার পাঠের শেষে এসে বলছেন আপনাদের কথাগুলো খুব ভালো লাগে, কিন্তু আপনাদের মধ্যে গোড়ামি আছে। বলে কি গোড়ামি আছে? বলছে না আপনারা সবসময় কৃষ্ণকে বড় করেন, সব এক করে দিতে পারেন না, সব সমস্যা ঝামেলা চুকে যায়। আমি তাকে বলছি কালকে স্কুলে যে আপনি ওই ছাত্রগুলোকে সব আপনার চেয়ারে বসিয়ে দেবেন, আর আপনি ওই বেঞ্চে বসবেন, তার সব সমান হয়ে যাবে। আর মাস্টারের চেয়ারে বসার দরকার নেই, ছাত্রগুলো মাস্টারের চেয়ারে বসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই বিশ্ব সংসার মানুষ দেখুন কত তত্ত্বজ্ঞান, সবাই কিন্তু জ্ঞানী, ভালো ভালো শিক্ষিত, কিন্তু ধর্মশাস্ত্র সম্বন্ধে আমাদের আইডিয়া নেই। তো এই জন্য আমাদের বুঝতে হবে যে বিশ্ব সংসারে আমরা সবাই কৃষ্ণের দাস। দেব দেবতা যা উৎপন্ন হয়েছে ভগবান থেকে উৎপন্ন হয়েছে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না কোনো দেব দেবতাকে অবজ্ঞা করো না, কি আদৌ সর্বেশ্বর জ্ঞান কৃষ্ণেতে হইবে, অন্য দেবে কহ নাহি অবজ্ঞা করিবে। কারো কোনোদিন অবজ্ঞা করবে না, সর্বত্র মাগি লইবে কৃষ্ণ ভক্তি বল, প্রণাম করে বলবে যেন গোবিন্দ চরণে হরিভক্তি হয়। যাই হোক, অনেক কথা শিব শঙ্করের কথা ভগবানের সঙ্গে অতব্রত ভাবে জড়িত হয়ে আছে। তো এই জন্যে শঙ্করকে ভালোবাসেন বলে হরিহর রূপে এক হয়েছিলেন। কিন্তু দুধকে যেমন টক দিলে দই হয়ে যায়, দইকে যেমন দুধে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না, সেরকম জগতে সংহারাদি কার্য করার জন্য যিনি শিব রূপ ধরেছেন, সে আদিপুরুষ গোবিন্দকে আমি সতত ভজনা করি। তাছাড়া আপনারা দেখবেন যে ত্রিপুরারীকে যখন বধ করেছিলেন, মারতে পারছিলেন না কোনো ভাবে, ভগবানই ধনু দিয়েছিলেন, ভগবানই সুদর্শন চক্র দিয়ে কোন জায়গায় অসুর যাচ্ছে তা ঠিক করে দিয়েছিলেন, আর নিজেই
গাভী আর ব্রহ্মাকে বৎস করে নিয়ে অমৃতের পাত্র একটারে সব খালি করে দিয়েছে। শিবের ত্রিপুরারি নাম হয়ে গেল, কিন্তু সব কাজ করলেন কে? ভগবান। এইরকম যেখানে যাবেন, মার্কণ্ড ঋষি যখন তপস্যা করে ভগবানের দর্শন পেয়েছিলেন, তারপরে পার্বতী আর শঙ্কর এসে দাঁড়িয়ে রয়েছেন। মার্কণ্ড ঋষি ধ্যানই ভাঙছে না, হরিধ্বনি করেছেন। তখন দেখছেন সামনে হর পার্বতী। তখন বলছেন, হে পিতা মাতা, আপনাদের দর্শন কি করে হলো? আমি তো আপনাদের স্মরণ মনন করিনি, আমি তো গোবিন্দকে ডাকছিলাম। তখন বলছে, দেখো আমরা আকাশ মার্গে যাচ্ছিলাম, কিন্তু কৃষ্ণ ভক্ত দর্শনের জন্য হৃদয় খুব ব্যাকুল হয়েছিল, তাই আমরা আকাশ মার্গ থেকে নেমে তোমার কাছে এসেছি। বহুদিন পরে কিশোরী ভক্তের দর্শন পেয়ে হৃদয় শান্ত। তখন মার্কণ্ড ঋষি বললেন, আমিও অযাচিত ভাবে হর পার্বতীর দর্শন পেয়েছি। শিব বললেন, আমার কাছে বর চেয়ে নাও। এ বিশ্ব সংসারে যারা গোবিন্দ আরাধনা করে তারা আমার প্রাণীর সমান, তাই আমি তোমাকে বর দিতে চাই। যখন মানুষ চেয়ে সাধনা করে শিবের বর পারে না, আর গোবিন্দকে ডেকেছেন বলে শিব এসে দর্শন দিচ্ছেন পার্বতী সহ। যশাস্তি ভক্তির ভগবত্তা কিঞ্চনা সর্বৈ গুণেস্তত্র সমাগত সেরা হরাব ভক্তস্য কুতে মহোদগুণা মনোরথে না আসতে ধাবত বহি। ভাগবত কত সুন্দর দর্শন দেখুন। যার হরিভক্তি বিরাজমান, সর্বগুণ সহ সর্বদেবতা তাতে বিরাজমান। যার হরিভক্তি নেই তার মহৎ গুণ কোথায়? সে মনে মনে অসাধ বহির বিষয়ে ভাবিত। শেষে বলছেন, প্রভু অযাচিত ভাবে যার হর পার্বতীর দর্শন মেলে, অনাদিরাদির গোবিন্দের দর্শন মিলে যায়, এই বিশ্ব সংসারে তার চাওয়া পাওয়ার কিছু নেই। তাই আমি একটা শুধু মিনতি করি, যেন জন্মে জন্মে যেখানে আমার জন্ম হয় সেখানে যেন আপনার মতো ভক্তের করুণা লাভ করে দুবাহু তুলে হা গোবিন্দ বলে ডেকে জীবনকে ধন্য করতে পারি। ভাঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধু পতিতানাং পাবনে